দেওয়া আছে সুইচটা অন করো। সিগন্যাল দিচ্ছে তো। একটু আপনারা দলের নামটা বলে দেবেন। আমাদের প্রথম দল সম্পর্ক নাট্য সংস্থা। দেখে নিন, ভালো করে দেখে নিন, ঠিক আছে? হর হর ঠিক আছে তো? হর হর হ্যালো 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 কাগজ পাচ্ছিস তো? ভালো করো। দেখুন, হ্যালো হ্যালো ঠিক আছে? হ্যালো বেলঘরিয়া প্রফুল্লনগর সম্পর্ক নাট্য সংস্থার তরফ থেকে আমরা একটা শ্রুতি নাটক নিয়ে উপস্থিত হয়েছি। সুভাষিস ঘোষ ঠাকুর রচিত নাটক অভয়ারণ্য। বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে আমরা পদার্পণ করেছি। নারী সুরক্ষার কথা বললেও আজ আমরা তাদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং বর্তমান পুরো সমাজটাই অভয়ারণ্যের দাবি করছে। এর প্রেক্ষিতেই আমাদের নাটক অভয়ারণ্য। নাটকটিতে যারা ভাষ্যপাঠ করেছেন সুশান্ত বোস, কৃষ্ণচন্দ্র সাহা, পৌলমী ও লাজু, সোহিনী ঘোষ, মন্ত্রীমশাই নির্মলেন্দু নন্দী, আবহ সঙ্গীতে নির্মলেন্দু নন্দী, নির্দেশনা দিলীপ ব্যানার্জি। শুরু হচ্ছে নাটক অভয়ারণ্য। কি গো, এত দেরি হলো? আর বলো না, ঝক্কি কি কম? সেই আবার ওরা জঙ্গলে ঢুকে কাঠকুটো কেটে জমিয়েছে, শুকনো পাতা পুড়িয়ে জমা করেছে। সবকটাকে ধরে অফিসে নিয়ে এসেছিল শুক্রাম, এই কোর্টে দিলাম আবার এক প্রস্ত। ওরা এবার কি করে বলো তো? এই জঙ্গলে ছিল ওদের জীবন ধারণের উপায়। কাঠকুটো বেচে আর শালপাতা কুড়িয়ে ওরা সংসার চালাতো। ও কথা বললে তো আর হবে না। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সাদা বাংলায় অভয়ারণ্য, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, সে কথাটাই এরা মানে না। কেন? ফেন্সিং তো দিয়েছিল চারিদিকে, তবু ওরা ঢুকছে কোথা থেকে? ওই বাজার ওপাশটা, ওখানে নদীর ধারে মাটি তো নরম, শক্ত করে খুঁটি পোতাই যায় না, সেখানেই ফেন্সিং ভেঙে ঢুকছে। মন্ত্রীমশাই আজ তো আসছেন ছুটি কাটাতে, উনি টের পেলে কোনো প্রবলেম হবে না তো? সেটাই তো,
বোঝালাম যে এখন কটা দিন তোরা বনে ঢুকিস না। তাও শুনলে কিনা কে জানে, বলে খাবোটা কি। কি অদ্ভুত বিচার, তাই না? পশুদের রক্ষার জন্য অভয়ারণ্য, অথচ তার জন্য মানুষ মরে গেলেও ক্ষতি নেই। খারাপ কি আর লাগে না? কিন্তু কি আর করা বলো তো? ফরেস্ট রেঞ্জার হয়ে সাধারণ মানুষের জঙ্গলে ঢুকে এসব কাজকে তো আর আইনত সাপোর্ট করতে পারি না। ওদের জন্য বিকল্প কিছু রোজগারের ব্যবস্থা তো তুমি অপর মামাকে বলে করে দিতে পারো। দেখি, আজ তো মিনিস্টার সাহেব আসছেন, ওনাকে বলে যদি কিছু করা যায়। আসুন 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 স্যার। শুক্রাম, শুক্রাম সাহেবের জিনিসপত্রগুলো দেখে নামা। রাস্তা বলে তো আর কিছুই নেই, সারাটা রাস্তা বেশ কষ্ট করেই আসতে হলো। হ্যাঁ স্যার, এই এরিয়াটার আসলে এমন কোনো উন্নতি তো। উন্নতি হাসালে, লোকগুলোর হাল দেখেছো? ওরা উন্নতির কিছু বোঝে? রাস্তাতে এক টাকা তো সোজা হাঁটতে দেখলাম, সব কটা নেশায় চুর। তা ঠিক স্যার। আসুন আসুন আসুন, বাংলোটা আপনার জন্য গুছিয়ে রাখা আছে। চলো। মিনারেল ওয়াটারের ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? আমার আবার যেখানে সেখানে জল কিন্তু। হ্যাঁ স্যার, ওসব নিয়ে ভাববেন না, আমি সব গুছিয়ে রেখেছি। বাহ, তা কতদিন হলো তোমার এখানে? বছর আড়াই হলো স্যার। তাহলে তো সব ঘাত গতি চিনে ফেলেছো আশা করি। আসলে জল তো হলো, কিন্তু রাস্তায় অন্য কোনো লিকুইডের কোনো দোকান পাইনি। I think you understand what do I mean? ইয়েস স্যার, নো প্রবলেম, সব ব্যবস্থাই করে রেখেছি। ওকে ওকে। আসলে আর সন্ধ্যেটা বুঝতেই তো পারছো, নো এন্টারটেনমেন্ট অ্যাট অল, অথচ কাটাতে তো হবে। আপনি বরং একটু ফ্রেশ হয়ে নিন স্যার, আমি আপনার জন্য সব ব্যবস্থা করে দিচ্ছি। মানে ড্রিঙ্কসের সাথে কি নেবেন? শোনো, আমি ঘোরতর নন ভেজ, কিন্তু চিকেনের ব্যবস্থা করো, তবে শহুরে ওইসব রেশমি কাবাব টাবাব নয়। এখানে এসেছি একটু ওয়াইল্ড রাস্তাকে যাই, কাঁচা মাংসে মশলা মাখিয়ে কাঠের আগুনে ঝলসে দিতে পারবে? হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি। আর সন্ধেবেলায় বনের ধারে আদিবাসীদের একটু নাচের ব্যবস্থা করেছি, আমি আপনাকে সময় মতো নিতে আসবো। ভেরি গুড, ভেরি গুড। আই লাভ দ্য ফোক মিউজিক অ্যান্ড ডান্স। শহর থেকে বেরিয়ে এসে এসব বুনো জিনিসেই তো নেশা জাগে। আরে এসো এসো, কি যেন নাম তোমার? সুশান্ত বোস স্যার। হ্যাঁ হ্যাঁ, শোনো, মুরগিটা দারুণ জমে দিয়েছে বুঝলে। দেশি মুরগি আর বিদেশি ওয়াইন, কি কম্বিনেশন বলো তো? স্যার, আমি আপনাকে নিতে এসেছিলাম, সন্ধে হয়ে এলো, ওদের নাচ গানের প্রোগ্রামটা এবার শুরু হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটেও 3-4 পেক পড়ে গেছে, মেজাজটাও দারুণ। চল যাওয়া যাক। আসিবু, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। আর শোনো, বলছি বোতলটা নিয়েই যাই, এখানে তো আর বিদেশি মাল পাবো না, সবই দেশি লিকার। হ্যাঁ স্যার, অ্যাজ ইউ উইশ। চলে এসেছি মনে হয়। হ্যাঁ স্যার, কাছেই, এই আর একটুখানি স্যার।
এদিকে আসুন স্যার, আপনার বসবার ব্যবস্থা করা আছে। বাহ, সুন্দর ব্যবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি এসে গেছেন, এবার শুরু করবে। কই রে মমরু, মেয়েদের নাচ দিকাতে বুলকেনে। বাহ, এতগুলো মেয়ে কেমন একসঙ্গে শরীর দোলাচ্ছে দেখো, মার্ভেলাস। আর ওই ডান দিকের মেয়েটা কে? ওদের লিডার? ও ওইজন, ও মমরু সর্দারের মেয়ে স্যার। কি সুন্দর আটো সাটো চেহারাটা দেখো। আর কাগজে লেগে এরা নাকি খেতে পায় না। খেতে সত্যিই পায় না স্যার, জঙ্গলে ঢোকা বন্ধ হয়ে গিয়ে তো ওদের রোজগারটাই বন্ধ হয়ে গেছে। এটা তো তোমার আমার হাতে নেই, আইনি রাইট। বলতে তো পারবো না যে যাও জঙ্গলে গিয়ে লুট করো। তা নয় স্যার, কিন্তু ওদের বেঁচে থাকার জন্য যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা যেত। ধুস, আর ইউ সিরিয়াস? তুমি এদের নিয়ে ভাবো। এদের যতই দেবে এরা নেশা করে উড়িয়ে দেবে। শোনো, কদিন পর হয়তো ট্রান্সফার পেয়ে চলে যাবে তুমি অন্য ভালো কোথাও। ছাড়ো তো। তবু আপনি চাইলে স্যার কিছু ব্যবস্থা। ওকে ওকে, একদিনের জন্য এনজয় করতে এসেছি, একটু নাচ গানারা শিখে দাও তো। হ্যাঁ হ্যাঁ স্যার, সরি স্যার, সরি সরি। তোমার ওই সর্দারের মেয়েটাকে একটু ডাকো দেখি। হ্যাঁ স্যার, এই লাগো, একটু সেদিকে আয় বটে। কি গো সাহেব, খেলে গাইছো গো? মন্ত্রী মশাই, সরকারের লোক তোর সঙ্গে কথা বললেন। কি কথা গো মন্ত্রী মশাই? তোর নাম কি রে? আমার নামটা শুনলি? বাবু ডাকলো লাজো। ও তো ডাক না, পুরোটা কি সেটা বল। পুরো নাম? সে নামে কি হবে গো বাবু? সে নাম ধরে কেউ তো ডাকে না। পুরো নাম লাজবন্তী। লাজো? বাহ বাহ, তোর খুব লজ্জা বুঝি। ভালো ভালো, এনে টাকা। টোকা টোকা কি না? তুই ভালো নাচ দেখালি, গান শোনালি, টাকা দেব না? নে রাখ। যাও তুমি, আমি যাই গো বাবু। এই চল চল, এত তাড়া কেন? কোথায় যাবি? ওই আমার দোকানে গো, লাগলাম বসে আছে মদ খাবার লেগে। আমরাও তো যাও। চল গাড়িতে ওঠ, দেখি তোর দোকান কেমন। আমার দোকান দেখবি? চল তেলে। চলো হে সুশান্ত, এরিয়াটা একটু সার্ভে করে নি। হ্যাঁ চলুন, কিন্তু গাড়িতে ওকে নিয়ে। তো তো কে হয়েছে? এই তো ওদের হয়ে কত কিছু করে দিতে বলছিলে। এই আমার, তোমরা তো ক্লাস ডিভিশন করো কেন বলো তো? চলবে লাজো, গাড়িতে ভোট। চোর চোর, আমার কাছে কাছে হয়ে বসে দেখি। এই থাম থাম থাম, এসে গেছি গো বাবু। এটা আমার দোকান বটে। দেখো কত মরদ আমার হাতের মদ খাবার লেগে বসে আছে। তুই খুব ভালো মদ বানাস
না রে? সবাই তো তাই বলে গো বাবু, বলে আমার হাতে নাকি নেশা আছে। চল তাহলে আমাকেও দে, আমিও খাই। স্যার, এগুলো মহুয়া, মানে লোকাল স্ট্রং লিকার। আপনার জন্য তো গাড়িতে ছাড় তো, কিরেল রাজ দিবি না? তোর মধ্যে কোন নেশা আছে একটু চেখে দেখি। ও বাবু, এই না, এই নেশা মদের নেশা নয় গো বাবু, লুকিয়া বলে আমার নেশা। শোন, তোদের জঙ্গলে ঢোকা বন্ধ, তাই খুব কষ্ট হয় না রে? হ বাবু, কাঠ নাই, পাতা নাই, কি হাটে বেচবো আর কি জাল দিয়ে ভাত ফুটাবো বলতো? দাঁড়া, তোর একটু না সব ব্যবস্থা আমি নিজে করে দেবো, বুঝলি? সত্যি সত্যি করবি বাবু? জল নাই, রাস্তা নাই, ডাক্তার নাই, করবি বাবু? সব সব পারবো, আমি করে দেবো। আহা, কি নাচটাই না দেখালি। আর এখানে পাশে একটু কাছে হয়ে বসলে কি? হাতে চাল বাবু, বাবু তো নেশা হয়েছে। যা বাড়ি যা, নিচে বিবির কাছে যা। না, আমি এখন তোর কাছেই বলবো, তুই বলবি না? না গো বাবু, কাজ আছে গো, এই দোকান বন্ধ করব, তারপর তোদের জঙ্গলে ঢুকবো চুরি করতে। চুরি করতে জঙ্গলে? কেন, কি চুরি করবি তুই? সে আছে গো, আজ চাঁদনি রাত হবে, বনেতে চাঁদের আলো জ্বলবে, আর আমি চুরি করে ঢুকে মহুয়া পেরে আনবো, না তো মদ বানাবো কি দিয়ে? ও তাই, তাই করেছি বুঝি। আচ্ছা, আসিস আজ? কেউ পালাইলে বলবি আমি তোকে আসতে বলেছি। আজ রাতে আসিস কিন্তু ঠিক, হ্যাঁ? স্যার, এবার বাংলোয় ফিরলে হতো। হ্যাঁ, চলো যাওয়া যাক। এই শুনছো, হুম, রঘু বলল মোহন মশাই নাকি নিজে গাড়ি চালিয়ে জঙ্গলের দিকে রাস্তায় গেলেন। সে কি, উনি তো নেশায় চোর, উনি কি করে গাড়ি নিয়ে রাত্রিরে জঙ্গলের দিকে কেন? এক্ষুনি এক্ষুনি বেরোতে হবে। একা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউকে ডাকবার আর সময় কোথায়? বাঘ না থাকুক, হায়না চিতা শেয়াল তো আছে, কিছু বলা যায়? আশ্চর্য। বড় বড় মানুষের মর্জি বসে দাও। বন্দুক বন্দুকের টর্চটা মনে হয় গাড়িতেই রাখা আছে। আচ্ছা, আমি বেরোলাম। সাবধানে যেও। কি গো, এত দেরি হলো? কি হলো, কিছু বলছো না যে? পেলে তোমাদের মিনিস্টারকে? হুম, যা, ফিরেছেন উনি? না, না না মানে পেলে না ওনাকে? পেয়েছি। তবে জঙ্গলের ভেতর গিয়েছিলেন? হ্যাঁ, অনেকটা ভেতর। তো চুপ করে আছো কেন? কি হয়েছে নাকি? উনি ঠিক আছেন তো? অনেকটা ভেতরে শাল মহুয়ার বড় বড় গাছের জঙ্গল, যেখানে গাছে গাছে মহুয়া হয়ে আছে, সেখানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ। কি আওয়াজ? কিসে? ঠিক স্পষ্ট নয়, কিন্তু কিছু একটা দৌড়চ্ছে, যেন একটা ভয় পাওয়া হরিণ। তারপর?
আজ মনে চাঁদের আলো, সামনের জায়গাটা ফাঁকা, দেখলাম হরিণ নয়, মোরলের মেয়ে লাজো। সে কি লাজো ওখানে কেন? হয়তো মহুয়া বার্তা ঢুকছিল, নজর এড়িয়ে রাতের বেলা। তারপর পরনে কোনো জামা কাপড় ছিল না ও। সে কি কেন? অন্য পাশ থেকে একটা জন্তুর মতোই তাড়া করে বেরিয়ে এলো একটা কিছু। কোন জন্তু? না, কোন জন্তু কি কখনো কোন নারীর পোশাক কেড়ে নেয়? সেটা শুধু কিছু কিছু পশুর মতো মানুষই করে। তবে সেটা কি ছিল? সেটা মিস্টার রক্ষিত। সে কি তুমি কি করলে তখন? আমি বুনো পশুপালে বন্দুক তাক করেছিলাম আগেই। তারপর রক্ষিত একটা হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়লো মেয়েটার উপরে, আর মেয়েটা লাজো একটা অসহায় হরিণীর মতোই আর্তনাদ করে উঠছিল। গুলি গুলি করে না কেন তুমি? গুলি কাকে? হ্যাঁ হ্যাঁ, ওটা কি মানুষ? পশুই তো, কেন গুলি করতে পারবে না তুমি? তা হয় না, পারা যায় না। কেন কেন পারা যায় না শুনি? জঙ্গলে চোরা শিকারীরা কাঠ চুরি করলে গুলি করতে পারো, আর একটা মেয়ের সম্মান খোয়া পেলে গুলি চালাতে পারো না, তাও একটা পশুর ওপর। পশু, হ্যাঁ ঠিকই বলেছ, তাই হয়তো গুলিটা চালাতে পারেনি। এটা যে অভয়ারণ্য, পশুর উপরে গুলি চালানো এখানে বারণ। আসলে জানো, মাঝে মাঝে মনে হয় আমাদের এই সমাজটাই একটা বৃহৎ অভয়ারণ্য। এখানে হিংস্র পশুর মতো মানুষগুলো কত কত লাজ হরণ করে চলেছে, আর আমরা আমরা ওদের কিচ্ছু করতে পারি না। আর হিংস্র জন্তুরাও এই সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আর নতুন নতুন শিকার ধরে, আবার আবার আবার। নমস্কার। বেলগড়িয়া ঐকতান ক্লাবের পক্ষ থেকে সম্পর্ক নাট্য সংস্থাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এরপর মঞ্চে কণ্ঠগান নাট্য সংস্থাকে বলবো আপনারা আপনাদের টিম নিয়ে মঞ্চে চলে আসুন। এখনকার প্রতিযোগী